আসসালামাইকুম সুধী দর্শক, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি ডব্লিউএস কোয়েশন শেখানোর সহজ কৌশল নিয়ে কিছু কথা বলতে চাই। প্রিয় শিক্ষার্থী বৃন্দ এবং অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, আজ আমরা শিখব ইংরেজি ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ডব্লিউএস কোয়েশন। এটি শুধু পরীক্ষার জন্য নয়, দৈনন্দিন কথোপকথনেও অপরিহার্য। তাই সহজ ভাষায় ধাপে ধাপে বিষয়টি নিয়ে কথা বলি। পর্ব ডব্লিউএস কোয়েশনের ওয়ার্ডের অর্থগুলি। ডব্লিউএস ওয়ার্ডের অর্থ ব্যবহারটা একটু বুঝে নিই। যেমন প্রথমেই জানা দরকার যে ডব্লিউএস ওয়ার্ড কী বোঝায় এবং কোন পরিস্থিতিতে ব্যবহার করা হয়। ডব্লিউএসও হু, কে বা কারা, ব্যক্তির জন্য এটা ব্যবহার করা হয়। পরে ডব্লিউএসওএম হুম মানে কাকে বা কাদেরকে অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করি। হুজ, ডব্লিউএসওএসি হুজ মানে কার বা কাদের, অধিকার বোঝাতে আমরা এটা ব্যবহার করি। হোয়াট মানে কি, কি কি বস্তু বা বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। হুইচ কোনটি, কোনগুলো, নির্দিষ্ট পছন্দ বোঝাতে আমরা ব্যবহার করি। এরপরে হোয়েন মানে কখন, সময় বোঝাতে হোয়েন শব্দটি, হোয়েন ওয়ার্ডটা ব্যবহার করি। হোয়ার মানে কোথায়, স্থান বোঝাতে। এরপরে হোয়াই কেন, কি কারণে, কারণ বোঝাতে। এই শব্দগুলি বা হাউটা বেশি ব্যবহৃত হয় কিভাবে, কেমনভাবে, কোন পদ্ধতি বোঝাতে আমরা এটা ব্যবহার করি। এই ওয়ার্ডগুলির অর্থ আগে শিক্ষার্থীদেরকে ভালো করে মুখস্থ করিয়ে নিতে হবে। মনে রাখতে হবে ডব্লিউএস ওয়ার্ড মূলত একটি প্রশ্নের সূচনা করে, যার উত্তর সেই অনুযায়ী পরিবর্তিত হয়। এখন বাক্যের ধরন জানা জরুরি। যেমন কোয়েশ্চেন তৈরির আগে জানতে হবে বাক্যের ধরনটা কি। ইংরেজি বাক্য 6 প্রকারের হতে পারে গঠন অনুযায়ী। 6 প্রকারের ইংরেজি গঠন হচ্ছে যে ভার্বযুক্ত বাক্য, যেমন হি রিডস ইংলিশ। নাউনযুক্ত বাক্য, হি ইজ এ স্টুডেন্ট। অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য, হি ইজ হ্যাপি। হ্যাভ বা হ্যাজ যুক্ত বাক্য, হি হ্যাজ এ কার। দেয়ার ইজ বা আর যুক্ত বাক্য, দেয়ার ইজ এ কার ইন হিজ হাউস। ভার্ব আইএনজি টু প্লাস ভার্ব যুক্ত বাক্য, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এরপর আমরা তৃতীয় পর্বে আমরা শেখাতে পারি ডব্লিউএস কোয়েশন তৈরির মূল কৌশলটি কি। মূল কৌশলটি হচ্ছে এখন আসলে কিভাবে একটি সাধারণ বাক্যকে প্রশ্নে রূপান্তর করবেন। প্রশ্ন দুইভাবে তৈরি হয়, এক সেন্টেন্সের সাবজেক্ট ধরে, আর 2 নম্বর হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট ধরে। সাবজেক্ট ধরে প্রশ্ন করা যায়, অবজেক্ট ধরে প্রশ্ন করা যায়। তো সাবজেক্ট ধরে কোয়েশ্চেন করতে হলে ফর্মুলা হু অথবা হোয়াট অথবা হুইচ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হু, হোয়াট, হুইচ প্লাস ভার্ব অবজেক্ট। এক্সাম্পল, হি রিডস ইংলিশ। কে ইংরেজি পড়ে? হু রিডস ইংলিশ। সে কি পড়ে? হোয়াট ডাজ হি রিড। আরও কিছু উদাহরণ, হি গোজ টু স্কুল। প্রশ্ন করতে পারেন হু গোজ টু স্কুল। হি ইজ এ স্টুডেন্ট। হু ইজ এ স্টুডেন্ট। পরে দিস ইজ মাই বুক। হুইচ ইজ ইউর বুক। এরপরে প্রশ্ন করা যেতে পারে, এই ধরনের প্রশ্ন করা যায়। অবজেক্ট ধরে কিছু কোয়েশ্চেন করি। যেমন ফর্মুলাটা হচ্ছে যে হুম, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই অথবা হাউ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডট ডট ডট। তখন যেমন ব্যক্তির ক্ষেত্রে হুম, বস্তুর ক্ষেত্রে হোয়াট, নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে হুইচ, সময়ের ক্ষেত্রে হোয়েন, স্থানের ক্ষেত্রে হোয়ার, আর কারণের ক্ষেত্রে হোয়াই, পদ্ধতির ক্ষেত্রে হাউ। এগুলি আমরা ব্যবহার করতে পারি ডব্লিউএস কোয়েশনের ক্ষেত্রে। উদাহরণ সহ বিশ্লেষণ করি।
যেমন হি ইজ টিচিং ইংলিশ। হোয়াট ইজ হি টিচিং মানে তিনি কি পড়াচ্ছেন। হি বট দিস ইয়েস্টারডে। হুইচ ডিড হি বাই ইয়েস্টারডে, অথবা হোয়েন ডিড হি বাই দিস। একটা প্রশ্ন আছে যে কত মানে সেন্টেন্সটা এই ধরনের, হি ইজ টিচিং আস ইংলিশ, হি ইজ টিচিং আস ইংলিশ। তো প্রশ্ন করা যায় হুম ইজ হি টিচিং ইংলিশ, হোয়াট ইজ হি টিচিং ইউ। একটা স্টেটমেন্ট ধরা যাক হি লিভস ইন ঢাকা, প্রশ্ন করা যায় হোয়ার ডাজ হি লিভ। স্টেটমেন্ট হি উইল কাম টুমরো, হোয়েন উইল হি কাম। We go to school to read. Why do you go to school? He goes to school by bus. প্রশ্ন আসতে পারে, প্রশ্ন করা যায় how does he go to school. এভাবে স্টেটমেন্টের বিপরীতে প্রশ্ন করা শেখাতে হবে। পরীক্ষার ডব্লিউএস কোয়েশন তৈরি করার কৌশলটা হলো মনে রাখতে হবে পরীক্ষা সাধারণত আন্ডারলাইন ওয়ার্ড দেওয়া থাকে, সেই ওয়ার্ড অনুযায়ী ডব্লিউএস ওয়ার্ড বেছে নিয়ে প্রশ্ন তৈরি করতে হয়। এক্সাম্পল হলো হি ইজ টিচিং ইংলিশ, আন্ডারলাইন ওয়ার্ড ইংলিশ, নিচে ওয়ার্ড আন্ডারলাইন থাকবে মানে দাগ দেওয়া থাকবে, মানে এটা বস্তু, তাহলে হোয়াট বসবে। কোয়েশ্চেন কী হবে, হোয়াট ইজ হি টিচিং, হোয়াট ইজ হি টিচিং। শিক্ষকদের জন্য বিশেষ টিপস বলে দিই। শিক্ষার্থীদের প্রথমে ডব্লিউএস ওয়ার্ডের অর্থ মুখস্থ করাবেন, এরপর প্রতিটি বাক্য ধীরে ধীরে প্রশ্নে রূপান্তর করাতে অনুশীলন করা। এক একটি ডব্লিউএস ওয়ার্ডের জন্য আলাদা চার্ট বানিয়ে শ্রেণীকক্ষে টাঙিয়ে রাখলে খুব কার্যকর হয়। খেলাধুলার মাধ্যমে শেখাতে পারেন, যেমন কোয়েশ্চন গেম, যেখানে একে অপরকে ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে প্রশ্ন করে। এটা করলে শিখবে, ভুল করে করে শিখবে এবং মনে রাখবে। তা শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি শেখা কঠিন নয় যদি আমরা নিয়মগুলো বুঝে অনুসরণ করি। ডব্লিউএস কোয়েশন শুধু ব্যাকরণের অংশ নয়, এটা হচ্ছে চিন্তা ও প্রকাশের ভাষা। তাই নিয়মিত অনুশীলন করুন, নিজেকে আরও আত্মবিশ্বাসী ও দক্ষ করে তুলুন। ধন্যবাদ।